কেমন আছেন সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। বসে আছি এডমন্টন শহরের সেঞ্চুরি গভর্নমেন্ট সেন্টার এরিয়ায়। তো পার্কটা অনেক সুন্দর, আমরা প্রায় আসি এখানে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক বড় একটা অংশের প্রশ্ন আসলে সেটা হচ্ছে যে কানাডাতে পড়তে আসার পরে আমি আসলে এখানে পার্ট টাইম কাজ করে বা ফুল টাইম কাজ করে যেটাই হোক, স্টুডেন্ট অবস্থায় কাজ করে আমার টিউশন ফিস পরিশোধ করতে পারবো কিনা। তো চলুন মূল ভিডিও শুরু করি। কানাডাতে মানুষ যখন পড়তে আসে তখন বাংলাদেশ থেকে আসলে অনেক বড় অংশের একটা ইস্যু থাকে, যেটা হচ্ছে ফাইন্যান্স ইস্যু। এখন ফাইন্যান্সটা যেহেতু আমাদের শুধু কাগজে কলমে ব্যাংক স্টেটমেন্টে দেখাইতে হয়, তো অনেকেই আমরা সেইটা আত্মীয় স্বজনের কাছ থেকে দেখাই দিতে পারি এবং আমাদের চিন্তা থাকে যে এইখানে এসে পার্ট টাইম কাজ করে এইখানে অনেক টাকা আয় করে যায়, এইখান থেকে আমরা টিউশন ফিসটা পরিশোধ করবো। আসলে সেইটা পসিবল কিনা সেইটা যদি আপনারা জানতে চান, সেই প্রশ্নের উত্তরটা আসলে একটু কমপ্লেক্স। এই প্রশ্নের উত্তরটা একই সাথে হ্যাঁ এবং না। কেন হ্যাঁ এবং না বলতেছি, আপনি যদি একা এখানে পড়তে আসেন, ধরেন আপনি শুধুমাত্র সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট, আপনি এখানে পড়তে আসলেন, তো আপনি শুধুমাত্র নর্মালি কাজের জন্য অনুমতিপ্রাপ্ত থাকবেন 20 ঘন্টার জন্য। সেই 20 ঘন্টায় হচ্ছে গিয়া প্রভিন্স ভেদে 14, 15 বা $16 হচ্ছে গিয়া কাজের রেট থাকবে। তো সেই 20 ঘন্টায় কাজ করে টিউশন ফিস আসলে একার পক্ষে দেওয়া এটা কখনোই সম্ভব না। মানে এটা এক কথায় না, এক্সাম্পল হয়তো 2-1 জন থাকতে পারে, কিন্তু মানে এইটা মানে কখনোই সম্ভব না। এটা অনেক মানে মাস পপুলেশনের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। এখন হ্যাঁ কাদের জন্য? আপনি যখন এইখানে আপনারা জানেন যে কানাডাতে পরিবার সহ আসা যায়, মানে আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে পারেন। এখন যদি স্পাউসকে আপনি নিয়ে আসেন এবং স্পাউস যদি ওপেন ওয়ার্ক পারমিটে কাজ করে এবং একই সাথে আপনার যে ইউনিভার্সিটিতে পড়তে আসতেছেন তার বা যে কলেজে পড়তে আসতেছেন তার টিউশন ফিসটা যদি কম হয় মোটামুটি, তো সেই ক্ষেত্রে এবং একই সাথে আপনার স্পাউস এবং আপনি দুইজনেই যদি চাকরি করেন, আপনার স্পাউস ফুল টাইম করলো, আপনি পার্ট টাইম করলেন, এবং বাই চান্স যদি আপনারা মোটামুটি মিনিমাম ওয়েজেস থেকে একটু বেশি পে রেটে চাকরি পান, সেক্ষেত্রে সেইটার অনেক ক্ষেত্রে এটা পসিবল, কিন্তু সেইটাও খুবই কষ্টসাধ্য বিষয়। তো এই প্রশ্নের উত্তরটা একই সাথে হ্যাঁ এবং না। হ্যাঁ খুবই কম সংখ্যক ক্ষেত্রে, হয়তো সেইটা 100 জনের মধ্যে 5 জন হইতে পারে, 10 জন হইতে পারে, তার বেশি না। এবং একা যদি আসেন সেটা এক কথায় মানে 99% লোকের ক্ষেত্রেই সেটা সম্ভব না। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। স্টাডি পারমিট রিলেটেড অন্য যে কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাইতে পারেন, আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে চান। তো আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করার। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।